নমস্কার। আজকে আমরা সুবিদ্যা স্যারের বই থেকে পার্টনারশিপ অথবা অংশীদারি কারবার চ্যাপ্টারটি শুরু করছি। প্রত্যেক চ্যাপ্টারের মতো এই চ্যাপ্টারেও আমরা অঙ্ক শুরু করার আগে প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করে নেব। ওকে, কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে আমাদের প্রথমে পার্টনারশিপ বা অংশীদারি কারবার সম্পর্কে একটু জানতে হবে। দেখো, এই পার্টনারশিপ বা অংশীদারি কারবার এটাকে খুব চলতি টার্মসে আমরা যেটাকে বলি শেয়ারে ব্যবসা করা। শেয়ারের ব্যবসা নয়, কিন্তু শেয়ারে ব্যবসা করা। ওকে, শেয়ারে যে ব্যবসা করা, যে কোনো ব্যবসার জন্য একদম প্রথমেই যেটা দরকার হয় সেটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট। সেটা একটা ইনভেস্টমেন্ট, কারণ টাকা ছাড়া ব্যবসা কি কোনো সম্ভব? তো যে কোনো ব্যবসার জন্য সবার প্রথম যেটা দরকার হয় সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, তাই তো? একটা মূলধন, একটা টাকা দরকার হয় যেটা ইনভেস্ট করতে হয়। এবং তার সঙ্গে সঙ্গে দেখো, শুধু আমি টাকা ইনভেস্ট করে বসে রইলাম, আমি তাতে পরিশ্রম করলাম না, খাটলাম না, সময় দিলাম না, তাহলে কি আমি ব্যবসা দাঁড় করাতে পারবো? তাহলে ইনভেস্টমেন্টের সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে টাইম। যে কোনো জিনিসকে ছোট থেকে বড় করতে গেলে বা যে কোনো জিনিসকে স্ট্যান্ড করতে গেলে সবার প্রথম যেটা দরকার হয় টাইম। তো ইনভেস্টমেন্টের সঙ্গে টাইম দেব, তবেই আমি কিন্তু প্রফিট বা লাভের মুখ দেখব। ঠিক আছে? ব্যবসা করার আসল উদ্দেশ্য তো এটাই, লাভ বা প্রফিটের মুখ দেখা। তাহলে আমাদের একটা সিম্পল কনসেপ্ট যে আমি ইনভেস্টমেন্ট, প্রথম আমার ব্যবসার একদম প্রথমে দরকার হচ্ছে ইনভেস্টমেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে সেটা টাইমও দিতে হবে তাকে, তবে আমি একটা প্রফিটের মুখ দেখব। তাহলে ইনভেস্টমেন্ট ইন্টু টাইম ইজ ইকুয়াল টু প্রফিট। ওকে, কত টাকা ইনভেস্ট করব এবং কতটা সময় দেব তার উপর নির্ভর করবে আমার কত টাকা লাভ হবে। এই সিম্পল কনসেপ্ট আমাকে কিন্তু মাথায় রাখতে হবে। এবার আমরা অঙ্কগুলো করতে করতে দেখব, কখনো ইনভেস্টমেন্ট বলা থাকবে, কখনো টাইম বলা থাকবে, কখনো টাইম আর প্রফিট বলা থাকবে, কখনো ইনভেস্টমেন্ট আর প্রফিট বলা থাকবে। দেখো, নর্মালি একটাই ফর্মুলা আমাদের, ইনভেস্টমেন্ট টু টাইম ইজ ইকুয়াল টু প্রফিট। আর কোনো ফর্মুলা নেই, আর কিছু মুখস্থ রাখতে হবে না, আর কিছু মনে রাখার প্রয়োজন নেই। ঠিক আছে? তো এবার ধরো কোনো একটা অঙ্কে ইনভেস্ট বলে দেওয়া আছে, টাইম বলা নেই, ইনভেস্ট আর প্রফিটটা বলা আছে। ওকে, টাইম বলা নেই। সেক্ষেত্রে আমরা কী করব? আমরা টাইম কী করে বের করবো? একদম সিম্পল, দেখে বুঝতেই পারছো, তোমরা আগে অনেকগুলো চ্যাপ্টারের অঙ্ক অলরেডি করে ফেলেছো। কি টাইম কী করে বের করবো? প্রফিট, এদিকে প্রফিট রইলো, তাহলে ইনভেস্ট কী হবে? নিচে চলে আসবে না? ইনভেস্টমেন্টটা নিচে চলে আসবে। ওকে, ঠিক সেমভাবে যদি আমাকে ইনভেস্টমেন্ট বের করতে বলে, অর্থাৎ যদি আমাকে টাইম দেওয়া থাকে আর প্রফিট দেওয়া থাকে এবং ইনভেস্টমেন্ট বের করতে বলে, আমি কি করব? আমি প্রফিট তো ডান দিকে যেটা আছে, প্রফিটের জায়গায় থাকবে, প্রফিট অলওয়েজ পড়ে থাকবে, কারণ প্রফিটের জন্যই সব কিছু। টাইমটা চলে আসবে নিচে। ক্লিয়ার? আচ্ছা, এবার এই টাইমটা কি থাকবে? সবসময় মনে রাখবে, এগুলো কিন্তু রেশিও বা অনুপাত আকারে থাকবে। যদি না থাকে, আমাকে রেশিও বা অনুপাতে বের করে নিতে হবে। ওকে, অনুপাতে বের করে বেশ সুবিধা হবে, আমরা অঙ্ক করতে করতে আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তোমার মেন এই জিনিসটা মাথায় রাখো যে ইনভেস্টমেন্ট ইন্টু টাইম ইজ ইকুয়াল টু প্রফিট। একদম সিম্পল জিনিস, আমি কত টাকা ইনভেস্ট করব আর কত সময়ের ওপর ইনভেস্ট করব, এই দুটোর গুণফলটাই হচ্ছে লাভ। ঠিক আছে? এই কনসেপ্টটাও ক্লিয়ার করে নাও ভালো করে, কেউ স্ক্রিনশট নিয়ে নাও। তবে এখান থেকেই সবটা এসছে, এটাও ক্লিয়ার হয়ে গেছে। চলো এবার আমরা অঙ্কের দিকে ঢুকি। দেখি আমাদের প্রথম অঙ্কে কী আছে। এক ব্যবসায় এ, বি আর সি যথাক্রমে 10,000 টাকা, 20,000 টাকা এবং 30,000 টাকা দিয়ে বিনিয়োগ করে। দেখো, এখানে রেশিও দেওয়া নেই, এখানে অ্যামাউন্টটা দেওয়া আছে। কি দেওয়া আছে? বিনিয়োগ করে। বিনিয়োগ করে মানে ইনভেস্ট করে। ক্লিয়ার? ইনভেস্টমেন্টটা দেওয়া আছে। ওকে, ব্যবসাতে মোট এত টাকা লাভ হয়, মানে এত টাকা প্রফিট হচ্ছে। ঠিক আছে? তাহলে ইনভেস্টমেন্ট আর কী দেওয়া আছে? প্রফিট দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, বলছি সি কত টাকা পাবে। দেখো, এখানে কিন্তু কোনো টাইম দেওয়া নেই। টাইম দেওয়া আছে কি? সি 1 বছর পর, 2 বছর পর, 5 বছর পর, টাইম দেওয়া নেই। দেখো, টাইম যদি না থাকে, আমি কি বলেছিলাম? আমি একটা জিনিসই মনে রাখতে বলেছিলাম যে ইনভেস্টমেন্ট ইন্টু টাইম ইজ ইকুয়াল টু প্রফিট। ইনভেস্টমেন্ট টু টাইম ইজ ইকুয়াল টু প্রফিট, মানে অ্যাকচুয়ালি কী বলেছিলাম? ইনভেস্টমেন্টের রেশিও। এখানে কিন্তু রেশিও দেওয়া নেই। রেশিও কী দেওয়া আছে? এখানে অ্যামাউন্ট দেওয়া আছে। তাহলে আমাকে কী করতে হবে? আমাকে ইনভেস্টমেন্টের এটা কী করতে হবে? এটার এই ইনভেস্টমেন্টের এটাকে রেশিও করে নিতে হবে, এর অনুপাত করে নিতে হবে। আর রেশিও, ইনভেস্টমেন্টের যে রেশিও, সেটাই প্রফিটের রেশিও। তার কারণ টাইম তো এখানে দেওয়া নেই। দেখো, টাইমটাকে আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার একটাই কারণ টাইম কিন্তু এখানে দেওয়া নেই। তাহলে দেখো তো, যেটা ইনভেস্টমেন্ট সেটাই প্রফিট না? আমি দেখো বলছি হয়তো যেটা ইনভেস্টমেন্ট সেটাই প্রফিট, আসলে আমি যেটা বলতে চাইছি, ইনভেস্টমেন্টের যেটা রেশিও, আমি বারবার বলেছিলাম এটা আগের ফর্মুলা করার সময় বলেছিলাম, ইনভেস্টমেন্টের রেশিও আর প্রফিটের রেশিও সেম, কারণ টাইম বলা নেই।
যদি টাইম বলা থাকতো টাইমকে গুণ করে দিতাম ইনভেস্টমেন্টের সঙ্গে। সিম্পল জিনিস বুঝতে পারছো, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম ইজ ইকুয়াল টু প্রফিট। যেহেতু এখানে প্রফিট, এখানে টাইমটা দেওয়া নেই, তাহলে ইনভেস্টমেন্টের রেশিওটাই হচ্ছে প্রফিটের রেশিও। তাহলে ইনভেস্টমেন্টে কত আছে? 10,000, 20,000, 30,000। তাহলে আমি বলতে পারি যে ইনভেস্টমেন্টের রেশিওটা কত? 1:2:3। তার মানে এর ইনভেস্টমেন্ট 1 টাকা, মানে অনুপাত আর কি, এর 1 টাকা, বি এর 2 টাকা, সি এর 3 টাকা। 1:2:3। আমি দেখে এখানে রেশিও ডাইরেক্ট করতে পারি, শূন্যগুলোকে বাদ দিয়ে দাও, তাহলে 1:2:3। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমি বলছি 1:2:3, তাহলে যেটা ইনভেস্টমেন্ট এটাই আবার প্রফিটের রেশিও না? তাহলে এটাই ইনভেস্টমেন্ট, এটাই প্রফিট। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে বলছি ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ হচ্ছে, কিন্তু আমার হিসাবে ক টাকা লাভ হচ্ছে? 3 আর 2 5 আর 1 6 টাকা, তাই না? এটাই তো প্রফিট, কারণ যেটা ইনভেস্টমেন্টের রেশিও সেটাই প্রফিটের রেশিও। তাহলে আমি বলছি 6 টাকা, ওরা বলছে 12,000 টাকা। ওকে, তাহলে আমার 1 ইজ ইকুয়াল টু ওদের 2,000 টাকা। ক্লিয়ার? এইটুকু আমার কাছে ক্লিয়ার। ওকে, এবার বলছে সি কত টাকা পাবে। তাহলে সি কত টাকা পাবে? সি যত টাকা ইনভেস্ট করেছে, এটাই ইনভেস্টমেন্ট, এটাই প্রফিট। তাহলে সি ইনভেস্ট কত? 3 টাকা। যেটাই ইনভেস্টমেন্ট সেটাই প্রফিট, তাহলে সি এর ইনভেস্ট 3 টাকা। তাহলে যদি 1 টাকা সমান সমান 2,000 টাকা হয়, তাহলে 3 টাকা সমান সমান কত? 3 দুগুণি 6,000 টাকা আছে এখানে। দেখো বি হচ্ছে অ্যান্সার। যাই হোক, আমি এখানে 12,000 টাকা দেখেছিলাম, 6,000 হয়ে গেল, 6,000 অ্যান্সার। ক্লিয়ার? কোনো সমস্যা? চলো পরের অঙ্কে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটা কী আছে? কোনো ব্যবসাতে 3 জন বন্ধুর মূলধনের অনুপাত, দেখো এখানে অনুপাত দিয়ে দিয়েছে, এখানে ইনভেস্টমেন্টের অনুপাত দেওয়া আছে এত 2:3:4। যদি মোট এত টাকা প্রফিট, সিম্পল, দেখো প্রফিট দিয়ে দিয়েছে, ইনভেস্টমেন্ট দিয়ে দিয়েছে, তবে মধ্যম বন্ধু, অর্থাৎ মধ্যম বন্ধু মানে যে 3 টাকা ইনভেস্ট করেছে। ওকে, কত টাকা পাবে? তাহলে এ তো সিম্পল জিনিস, একদম মুখে মুখে করার অঙ্ক। দেখো ইনভেস্টমেন্টের রেশিও দিয়ে দিয়েছে, যেটা ইনভেস্টমেন্ট রেশিও সেটাই প্রফিটের রেশিও, কারণ টাইমের কথা কোথাও উল্লেখ নেই। তাহলে ইনভেস্টমেন্ট যেটা সেটাই প্রফিট। তাহলে ইনভেস্টমেন্ট কত? 2 3 4, তাহলে মোট কত হচ্ছে? 4 3 7 2 9, তাই তো? 2 টাকা, 3 টাকা আর 4 টাকা, তাই তো? তাহলে 2 3 4, 4 3 7 4 3 7 2 9, 9 ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছে? 9 ইজ ইকুয়াল টু 12,000 বলে দিয়েছে, তাই না? কারণ যেটা ইনভেস্টমেন্ট সেটাই প্রফিট, তাই তো? তাহলে 9 ইজ ইকুয়াল টু 12,000। আচ্ছা, 9 ইজ ইকুয়াল টু 12,000, মধ্যম মানে কি? 3, তাই তো? তো দেখো এটা মুখে মুখে হয়ে যাবে না? 9 যদি 12,000 হয়, 3 কত? 3 হচ্ছে 4,000। 9 12,000 হলে 3 4,000। যদি কারো বুঝতে অসুবিধা হয় নাও, করো না, এ নাও 12,000/9, এটা 1 হলো, এ নাও 3। কিন্তু দেখেই করা যাচ্ছে, 9 যদি 3 হয়, 9 যদি 12,000 হয়, তাহলে 9/3 মানে 3, 12/3 মানে 4,000। ক্লিয়ার? এতে তো মুখে মুখেই করতে পারবে তোমরা। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখি অঙ্কটা কী বলেছে। এবিসি 3 জনের মোট এত টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। ওকে, তাহলে মোট ইনভেস্টমেন্ট বলে দিয়েছে, এখানে কিন্তু ইনভেস্টমেন্ট এবিসির আলাদা করে বলেনি, এখানে মোট ইনভেস্টমেন্ট বলে দিয়েছে, মানে টোটাল ইনভেস্টমেন্ট বলে দিয়েছে, টোটাল ইনভেস্টমেন্টটা বলে দিয়েছে। ওকে, এত টাকা দিয়ে ব্যবসা শুরু করছে। এ বি এর থেকে 5,000 টাকা বেশি, বি সি এর থেকে 6,000 টাকা বেশি বিনিয়োগ করে, বা ব্যবসাতে 31,800 টাকা প্রফিট, বা এই টাকাটা প্রফিটও বলে দিয়েছে। ওকে, মোট ইনভেস্টমেন্ট বলে দিয়েছে আর প্রফিট বলে দিয়েছে, তাহলে আমাকে ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্ট বের করতে হবে। আর ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্ট কী করে বের করবো? এ বি এর থেকে 5,000 টাকা বেশি, বি সি এর থেকে 6,000 টাকা বেশি। তার মানে আমি দেখো, আমি প্রথমে সি কত টাকা আমি জানি না, তাহলে সিকে আমি সি রেখে দিলাম, সি। আচ্ছা, বি কী বলছে? বি বলছে যে সি এর থেকে কত বেশি? বি সি এর থেকে 6,000 টাকা বেশি, তাহলে বি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি সি প্লাস 6,000। দেখো তোমরা এটাকে এক্সও ধরে নিতে পারো, যে সি ইজ ইকুয়াল টু এক্স টাকা, হ্যাঁ, বি ইজ ইকুয়াল টু এক্স প্লাস 6,000, আমি সিকে সি রেখে দিচ্ছি। ওকে, আচ্ছা, এ ইজ ইকুয়াল টু কী বলেছে? এ বলেছে বি এর থেকে 5,000, তাহলে বি কত? বি তো সি প্লাস 6,000, তাহলে এ হচ্ছে সি প্লাস 6,000, যেটা বি এর ভ্যালু, প্লাস 5,000, তাই না? তাহলে দেখো তো 3টে ভ্যালু পেলাম, এ বি সি এর ভ্যালু পেলাম। আচ্ছা, এই 3টের যোগফল, এই যে 3টে ভ্যালু আমি পেলাম, মানে যেটা আমি বের করলাম, এই 3টের যোগফলটাই, এই 3টের মোট যোগফলটাই 53,000 টাকা না? তো দেখে তো 3টে যোগফল কত হবে? সিকে তো সি রাখছি, আমি সিকে সি রাখছি। ওকে, তার মানে দেখো এই যোগফলটা 3টে সি প্লাস 6 আর 6 12 আর 5 17,000 টাকা হচ্ছে নাকি দেখো তো। আর এটাই ইজ ইকুয়াল টু 53,000 আছে না? এটাই ইজ ইকুয়াল টু 53,000 আছে, তাহলে 3C ইজ ইকুয়াল টু 53 থেকে 17 বাদ দিলে 13 আর 4 13 13 40, 40 আর 4 মানে 36,000 টাকা। ওকে, তাহলে সি ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? 12,000 টাকা পাচ্ছি।
তাহলে সি এর ভ্যালু পেয়ে গেলাম 12,000। আচ্ছা সি এর ভ্যালু যদি 12,000 হয়, এবার কী চেয়েছে আমাকে, ব্যবসায় এত টাকা লাভ হলে এ কত টাকা পাবে, তার মানে আমাকে তিনজনের রেশিও বের করতে হবে। আচ্ছা সি যদি 12,000 টাকা হয়, আমি শূন্যগুলো লিখছি না, হ্যাঁ, সি যদি 12,000 হয় তাহলে বি কত, 12 × 6 18,000, আর এ কত, 18 আর 5 18 আর 5 মানে 23,000। দেখো তো হয়েছে, 23। আচ্ছা এটাই রেশিও না, আমি শূন্যগুলো বাদ দিলাম, হ্যাঁ, এখানে শূন্যগুলো লিখিনি, 12,000 18,000 23,000-এর শূন্যগুলো কিন্তু আমি লিখিনি, হ্যাঁ, কারণ আমাকে তো সে ছোটোই করতে হবে অনুপাত করতে গেলে, তো আমি শূন্যগুলোকে আগেই বাদ দিয়ে দিলাম। তো আমি দেখো A/B/C কত বলছি, 23:18:12, কারণ এরপর 3 থেকে আর যাচ্ছে না, দেখো 23 যেহেতু একটা মৌলিক সংখ্যা, অর্থাৎ 23 18 12 3 থেকে আর যাবে না, তাহলে অনুপাত হয়ে যাবে A এর 23, B এর 18, সি এর হচ্ছে 12। আচ্ছা এটাই ওদের ইনভেস্টমেন্ট। টাইম কি বলে দিয়েছে অঙ্কটায়, অঙ্কটায় কিন্তু কোনো টাইম বলা নেই, অঙ্কটায় টাইম বলা নেই, তাহলে যেটা আমাদের ইনভেস্টমেন্ট, এটা আমাদের ইনভেস্টমেন্ট, আমি কালার চেঞ্জ করি একটু। আচ্ছা এটা আমাদের ইনভেস্টমেন্ট, এটাই আমাদের প্রফিট, এটাই ইনভেস্টমেন্ট আর এটাই প্রফিট, তাই তো, মানে প্রফিটের রেশিও অ্যাকচুয়ালি। তো দেখো যোগফলটা কত হচ্ছে, এদের যোগফল হচ্ছে 12 18 40, 12 18 30, 30 আর 30 53, ও 53ই হচ্ছে। আচ্ছা ক্লিয়ার, তাহলে এটাই প্রফিট, আমার হিসাবে 53, ওদের হিসাবে কত, ওদের হিসাবে প্রফিট কত, 31,800 টাকা, সে 800 টাকা। তাহলে একের ভ্যালু কত হবে, একের ভ্যালু হবে 6, দেখতো 600 টাকা হচ্ছে একের ভ্যালু, একের ভ্যালু 600 টাকা হচ্ছে। এবার কি বলেছে, ব্যবসাতে এত টাকা হলে এ কত টাকা পাবে। আচ্ছা এ এর ভ্যালু কত, 23 না, এ এর ভ্যালু কত 23 না, তাহলে 23 = কত হবে, 23 × 6, 23 × 6, 23 × 6 কত হবে, দেখো তো 3 6 18, 6 নম্বর 120, 318 মানে 138, 13800 আছে, দেখো 13800, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল, না বুঝতে পারলে আরও একবার দেখে নাও, খুব সহজ। আমাকে এখানে ABC এর মধ্যে সম্পর্ক দিয়ে দিয়েছিল, এ বি এর থেকে 5,000, বি আবার সি এর থেকে 6,000, আমি এখান থেকে করলাম ABC এর ইনভেস্টমেন্ট বের করলাম, ওকে, এখান থেকে আমি ABC এর ইনভেস্টমেন্ট বের করলাম, যেটা ইনভেস্টমেন্ট সেটাই প্রফিটের রেশিও, কারণ টাইম দেওয়া নেই, ওকে। তাহলে প্রফিটের যোগফল 53, 53 আমার দেওয়া আছে 31,800, সেখান থেকে একের ভ্যালু বের করলাম, এর ভ্যালু বের করলাম, এই তো অঙ্ক, একদম বেসিক অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি, দেখি 4 অঙ্কটা। কোনো ব্যবসাতে ABC এর মূলধন, আচ্ছা ইনভেস্টমেন্ট বলে দিয়েছে, ইনভেস্টমেন্টের রেশিও বলে দিয়েছে, তাদের নিয়োজিত টাইম বা টাইমের রেশিও বলে দিয়েছে, ওকে। সি এর লাভ্যাংশ এর লাভ্যাংশের থেকে এত টাকা বেশি। আচ্ছা তাহলে প্রত্যেকের লাভ্যাংশ আগে বের করি, হ্যাঁ, তাহলে আমি বলছি এ বি সি, যদি এত ডিটেলস দরকার ছিল না, মুখোমুখি হয়ে যেত, ABC এদের কি বলা আছে, ইনভেস্টমেন্ট, এদের ইনভেস্টমেন্ট কি বলা আছে, ইনভেস্টমেন্ট বলা আছে এর কি আছে, কালিটা চেঞ্জ করে নিচ্ছি, এর বলা আছে 2 3 আর 5, ওকে। আচ্ছা এদের তোমার ইয়ে কী দেওয়া আছে, এদের তোমার টাইম কী দেওয়া আছে, টাইমের রেশিও কী দেওয়া আছে, টাইমের রেশিও হচ্ছে 4 2 আর 3, বা তাহলে প্রফিট কী হবে, প্রফিট এদের গুণফলটা হবে না, প্রফিট এদের গুণফলটাই হবে, কারণ ইনভেস্টমেন্ট ও টাইম, ইনভেস্টমেন্ট ও টাইম এটাই তো প্রফিট। তাহলে 4 দুগুণী 8, 3 দুগুণী 6 আর 3 5 15। তাহলে দেখো আমি ABC এদের প্রফিটের রেশিও পেয়ে গেছি না, এদের প্রফিটের রেশিও পেয়ে গেছি না। এবার বলেছে দেখো, বলছে সি এর লাভ্যাংশ এ এর লাভ্যাংশ থেকে, আচ্ছা তাহলে সি আর এ এর মধ্যে ডিফারেন্সটা কত একটু দেখি তো, সি এর লাভ্যাংশ আর এ এর লাভ্যাংশ ডিফারেন্স কত, 8 আর 10 মানে 7, তাই না, লাভ্যাংশ ডিফারেন্স হচ্ছে 7, আর 7 = কত বলে দেওয়া আছে, দেখো তো 7 = 14700, 14700, তাই তো। তাহলে 1 = কত হবে, 1 = কত হবে, 2100, তাই তো, এটাই হচ্ছে একের মান। তবে বলেছে বিয়ের লাভ, বিয়ের লাভ কত, 6, 6 সমান সমান, তো 6 গুণ করে দাও না, 6 গুণ করে দাও, আমাদের অঙ্ক শেষ, হ্যাঁ 6 গুণ করে দাও, তাহলে 6 1 6 6 দুগুণী 12, 6 1 6 দুগুণী মানে 12600 কেন হলো, 000, ও এখানে 000 আছে, সরি আমি একটা করে 0 কম দিয়েছি, হ্যাঁ একটা করে 0 কম দিয়েছি, ওকে। তাহলে 12600, অঙ্ক শেষ আমাদের। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি, চলো 5 অঙ্কটা কী বলেছে, কোনো ব্যবসাতে ABC এর লাভের অনুপাত আছে, প্রফিটের রেশিও বলে দিয়েছে, প্রফিটের মূলধনের নিয়োজিত টাইমের রেশিও বলে দিয়েছে, তো মূলধনের অনুপাত কত, একদম বেকার অঙ্ক নাও, বলেছি আমি এটা, প্রফিট বলে দিয়েছে, আচ্ছা টাইম বলে দিয়েছে, তাহলে কী করব, আমি জানি তো ইনভেস্টমেন্ট ইনটু টাইম = আমাদের প্রফিট না, তাহলে এখানে আমার কী করেছে, আমাকে প্রফিটও বলা আছে, আমাকে কী বলা আছে, টাইমও বলা আছে, তাহলে ইনভেস্টমেন্ট কী করে বের করবো, টাইমটাকে নিয়ে প্রফিটই চলে যাবে, তাই তো। তাহলে ইনভেস্টমেন্ট রেশিও কী করে বের করবো আমরা, প্রফিট কী বলা আছে, প্রফিট বলা আছে 6,
আর টাইম কি বলা আছে 3, এর হয়ে গেল। এবার বি এ কী আছে 12 আর টাইম দেওয়া আছে 4, ওকে। সি এ কে যে 25, টাইম দেওয়া আছে 5। তাহলে দেখো নর্মাল কাটাকুটি করেই তো হয়ে যাচ্ছে আমাদের, ডাইরেক্ট করছি 3 দুগুণি 6, 3 4 12 আর 5 5 25, 2:3:5 আচ্ছা 2:3:5 এ নাও, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এখানে বিটা এখানে চলে এসছে 2:3:5, ওকে। সিম্পল অঙ্ক একদম। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 6 নম্বরে কী বলেছে, এবিসি এর মূলধন অনুপাত মানে ইনভেস্টমেন্ট বলে দিয়েছে, ওকে। বছর শেষে প্রাপ্ত প্রফিট, আচ্ছা প্রফিটও বলে দিয়েছে, তাই ইনভেস্টমেন্ট বলে দিয়েছে, প্রফিট বলে দিয়েছে, তাই সময় চেয়েছে, টাইম চেয়েছে, একদম আগের অঙ্কটার মতোই। কী করবো আমরা, টাইম ইজ ইকুয়াল টু কি, টাইম ইজ ইকুয়াল টু কি, টাইম ইজ ইকুয়াল টু আমাদের প্রফিট বাই, প্রফিট সবসময় উপরে থাকবে, প্রফিট বাই কি, প্রফিট বাই ইনভেস্টমেন্ট। তো নিজেরা করো এটা, এই অঙ্কটা নিজেরা করে উত্তরটা বলবে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। চলো 7 অঙ্কটা দেখি কী বলছে। এবিসি একটি ব্যবসাতে যথাক্রমে এত টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য এবং 1000 টাকা 6 মাসের জন্য, দেখো ইনভেস্টমেন্ট আর টাইম একসঙ্গেই বলে দিয়েছে, মোট এত টাকা প্রফিট হয়েছে, তাহলে বি কত টাকা পাবে, তাহলে প্রফিটের রেশিওটা বের করো, প্রফিটের রেশিও বের করো। আচ্ছা ইনভেস্টমেন্টের রেশিওটা ডাইরেক্ট করবো, 12, 14 আর 10। আমি কিন্তু দেখো শূন্যগুলো বাদ দিয়ে দিচ্ছি প্রথমেই, আমি কিন্তু প্রথমেই শূন্য বাদ দিচ্ছি, তাহলে এ বি সি, এই ইনভেস্টমেন্ট কত পাচ্ছি, এই ইনভেস্ট পাচ্ছি 12, ওকে। এটা কত পাচ্ছি 14, আমি ডাইরেক্ট ছোটো করতে পারতাম না, শূন্যগুলো বাদ দিয়ে দিলাম আর কিছুই না। তাই ইনভেস্টমেন্ট ইন্টু কি টাইম, নাও প্রফিট, এটা একদম ডাইরেক্ট করে দিচ্ছি কিন্তু, হ্যাঁ অঙ্কগুলো এবার দেখে নাও একবার, আমি কিন্তু ডাইরেক্ট করছি, তাহলে ইনভেস্টমেন্ট লিখে ফেললাম। এবার প্রফিট, এবার টাইম, টাইম কী আছে ওর 4 মাস, ওর কী আছে 5 মাস, আর ওর কী আছে, ওর আছে হচ্ছে গিয়ে 6 মাস। দেখো আমরা আরও কাটাকুটি করতে পারি চাইলে, তাই না। দেখো 2 দিয়ে তো সব কটাই কাটাকুটি যাবে, 2 দিয়ে যাবে না সব কটা কাটাকুটি, নাও এটা কত হবে, আচ্ছা আমি কালারটা চেঞ্জ করি তাহলে সুবিধা হবে। আচ্ছা 2 দিয়ে করলে 6 দুগুণি 12, দেখো কী করছি অনুপাত করে দিচ্ছি, তোমরা আগের অনুপাতের চ্যাপ্টার করেছো, তাহলে আশা করি বুঝতে সুবিধাই হবে, কোনো অসুবিধা হবে না। তা 4 6 কত হচ্ছে 24, এটা 5 7 35, এটা 5 6 30। তাহলে দেখো আমি এটা কী পেলাম, ইনভেস্ট ইন্টু টাইম, মানে এটা প্রফিট পেলাম না, এটাই প্রফিট পেলাম না, আর কি ছোটো করা যাবে এটাকে, দেখো আর কি যাবে, 3 দিয়ে সব কটাকে যাবে না, 35কে 3 দিয়ে যাবে না, 35কে 3 দিয়ে যাবে, তাহলে 24 35 30, এটাই আমাদের প্রফিট, প্রফিটের রেশিও অ্যাকচুয়ালি, ওকে। তাহলে এদের যোগফলটাই 8900 না, তাহলে এদের যোগফলটা কত হচ্ছে দেখি তো একটু, দেখি এদের যোগফলটা কত হচ্ছে, ওকে। 35 আর 30 65, 65 85, 65 আর 20 85 আর 4 89, তাহলে 89 ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 8900, তাহলে 1 ইজ ইকুয়াল টু 100, তো একদম সিম্পল হয়ে গেল, ওকে 100, ওকে। তাহলে বি কত টাকা পাবে, বি পাবে কত 35 ইন্টু 100, 3500 টাকা পাবে, আছে দেখো এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখি 18 অঙ্কটা, বরুণ এত টাকা 1 বছরের জন্য, তরুণ 8000 টাকা 6 মাসের জন্য, আচ্ছা বিনিয়োগ করলে বছর শেষে যদি এত টাকা লাভ হয় তাহলে তরুণ লাভ্যাংশ করতে, তার মানে আমাকে প্রফিটের রেশিও বের করতে হবে, আর প্রফিটের রেশিও বের করবো কি ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, এখানেও ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, দেখো এখানে 6 মাস, এটা 1 বছর দেওয়া আছে, তাহলে আমাকে হয় এটাকে 1 বছর, এটাকে বছরে আনতে হবে, না এটাকে মাসে আনতে হবে, তো মাসে আনাই সুবিধা। তাহলে দেখো বরুণের কী বলেছে, বরুণের ইনভেস্টমেন্ট কত 5000, ওকে। দেখো 5000 8000, তাই তো আমি শূন্যগুলোকে এখানেই কেটে দিচ্ছি, রেশিও হয়ে গেল ডাইরেক্ট, তাই না, ডাইরেক্ট রেশিও হয়ে গেলো। তার বরুণের 5 টাকা, এটা কত 1 বছর মানে 12 মাসের জন্য, আমি দেখো মাসে আনতে বলেছিলাম। আচ্ছা তরুণের কি, তরুণের ক টাকা, আমি প্রথমে এখানেই রেশিও করে দিচ্ছি, এখানে অনুপাত, মানে আমাকে তো ইনভেস্টের রেশিও লাগবে, তাহলে 5000 8000 রেশিও, তো 5 আর 8 ডাইরেক্ট করলাম, ওকে। পরীক্ষা হলে এগুলো ইম্পর্টেন্ট, তাহলে 8 আর 6, ওকে। এবার কাটাকুটি যাবে, আরামসে কাটাকুটি যাবে, এটা 6 মাসের 12, তাহলে নাও কাটাকুটি করে নাও, এখানে কাটাকুটি করে নাও, সুবিধা হবে না, এ নাও 6, এখানে কত হবে 2, তাহলে 5 দুগুণি 10, আচ্ছা এটাও কাটতে পারো, এ নাও 2 4, আলটিমেটলি তো সে ছোটো করতেই হবে 4, তাহলে দেখো তো কী হচ্ছে ওদের প্রফিটের রেশিওটা কী হচ্ছে। যারা বুঝতে পারছো না তোমরা একটা কাজ করবে, 5 12 60, 6 48, সেই ছোটো করে করে দেখে নেবে, 5 12 60, 6 48, প্রফিটের রেশিও হবে 5:4। আমি কি করলাম, আমাকে তো আলটিমেটলি গুণ করার পর সেই অনুপাতই বের করতে হবে, মানে এই যে জিনিসটা, এই জিনিসটাকে দেখো, আমি যারা বুঝতে পারছি তাদের জন্য লিখে দিচ্ছি, বরুণের কত হচ্ছে 5 × 12, ইস্টু আছে না মাঝখানে, অনুপাত না, অনুপাত মানে ইস্টু, তার মানে 8 × 6, এইভাবেও তো লিখতে পারি আমি চাইলে, অনুপাতের চ্যাপ্টারে করেছো, দুজনার তো অনুপাত বলেছে, দুজনের অনুপাত মানে কি ভাগ আকারেও লিখতে পারি আমি, সেখানে তো আমি কাটতেই পারতাম, তাই না,
এ নাও 6 দিয়ে 12কে কাটছি 2 দিয়ে 8কে কাটছি 4, এভাবে কাটতে পারতাম না? আমি সেটাই মুখে মুখে করে দিলাম, ক্লিয়ার? তাহলে প্রফিটের রেশিও পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমার হিসাবে প্রফিট কত? আমার হিসাবে প্রফিট 9 টাকা। ওদের হিসাবে প্রফিট কত? মোট 4500 টাকা। ওকে, তাহলে 9 টাকা যদি 4500 হয়, এক কত? 500 টাকা না? 500 টাকা। এবার কী বলেছে? তরুণের লাভ। তরুণের লাভ কত? তরুণের লাভ 4 টাকা। তাহলে 4 ইন্টু 500, 4 ইন্টু 500 মানে 2000 টাকা আছে এখানে। এই দেখো অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ভালো করে দেখে নেবে, বুঝতে না পারলে আবার রিভাইন্ড করে দেখবে, কোনো সমস্যা নেই। তোমাদের কাছেই রয়েছে ভিডিওটা, তোমার নিজের ফোন, নিজের নেট, তুমি যখন খুশি দেখে নাও। ওকে, চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 9 নম্বরটা দেখি। ABC 3 ব্যক্তি যথাক্রমে এত 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 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। আচ্ছা, 2 মাস পরে এ তার অর্ধেক মূলধন তুলে নিল। 12 মাস পরে এত টাকা লাভ হলো। 12 মাস মানে 1 বছর পর লাভ হলো। ওকে, তাহলে বছরে যখন 1 বছর, তাহলে আর এটা নিয়ে খুব একটা চাপ নিয়ে লাভ নেই। ওকে, আর বি কত টাকা পাবে? দেখো, এই ধরনের অঙ্কগুলো পরীক্ষার হলে কিন্তু আসে। এই অঙ্কগুলো পরীক্ষাতে সাধারণত আসে। দেখো, এখানে আমাদের কী বলে, এত এত মূলধনের যে রেশিওটা দিয়েছে, 1/2, 1/3, 1/4, আমরা জানি প্রথমে আমাকে কী করতে হবে? ভগ্নাংশটা ভাঙতে হবে। মানে আমাকে মূলধনের ভগ্নাংশটা ভেঙে মূলধনের অ্যাকচুয়াল রেশিওটা আনতে হবে, মানে ইনভেস্টমেন্টের রেশিওটা আমাকে আগে আনতে হবে। আচ্ছা, ইনভেস্টমেন্টের রেশিও এখানে ভগ্নাংশ থাকলে কী করতে হয়? অনুপাতের চ্যাপ্টারে আমরা করেছি, আমরা লসাগু করবো। 2, 3, 4-এর লসাগু কত? 2, 3, 4-এর লসাগু কিন্তু 12, তাই না? তাহলে 1/2কে যদি 12 দিয়ে গুণ করা হয়, এটাকে যদি 12 দিয়ে গুণ করা হয়, তাহলে কী হবে? 6 হবে না? আমি কিন্তু এটা করছি না, দেখো 6:3 দিয়ে 12 দিয়ে কাটাকুটি করলে 4, আর 1/4 মানে 3, তাই না? অনুপাতের ভিডিও ক্লাস যদি কেউ না করে থাকে, অনুপাতের ক্লাস আগে করো, তারপরে এটা করবে। অনুপাতের ক্লাস না করে এটা করবে না। অনুপাতের নিশ্চয়ই এই কনসেপ্টগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, তাই না? ওকে, চলো, তাহলে ইনভেস্টমেন্ট হলো। এবার কি বলছে ইনভেস্টমেন্ট হয়ে গেল। এবার কি বলছে? 2 মাস পরে এ তার অর্ধেক টাকা তুলে নিল। ভালো করে অঙ্কগুলো বুঝবে, এই ধরনের অঙ্কগুলোই আসে। তার মানে এটা দেখো, আমি যেখানে নামগুলো লিখে দিই, এটা এ এর মূলধন, এটা বি এর মূলধন, এটা সি এর মূলধন। তাই বলছে 2 মাস পরে এ তার অর্ধেক মূলধন তুলে নিল। এর মূলধন 6 টাকা, অর্ধেক কত? 3 টাকা। তাহলে আমি বলতে পারি, দেখো, টাকা ইনভেস্টমেন্ট যত সময়ের জন্য থাকবে ততটাই তো প্রফিটে ভাগ পাবে, তাই না? তাহলে আমি অর্ধেক তুলে নিল মানে 6 টাকা করে, এর 6 টাকা করে 2 মাস খেটেছে, তাই না? এর 6 টাকা করে 2 মাস খেটেছে। তারপর কি করেছে? অর্ধেক তুলে নিয়েছে। অর্ধেক তুলে নিয়েছে মানে ছিল কত? 3 টাকা। 3 টাকা করে ক মাস খাটবে? 12 মাস পরে প্রফিট হয়েছে। 3 টাকা করে 10 মাস খাটবে, তাই না? হয়ে গেল এর টাকা। এবার বি এর টাকা কত? বি এর টাকা 4 টাকা, ঠিক আছে? বি এর ক টাকা? বি এর 4 টাকা। বি কি টাকা পয়সা তুলেছে কিছু? বি কিছুই করেনি। তাহলে বি এর টাকা 12 মাসই খেটেছে। সি এর টাকাও তাই। সি এর ক টাকা? 3 টাকা। সিও কিছু করেনি, তাহলে সি এর টাকাও 12 মাসে খেটেছে। হলো? এবার দেখি তো, এদের ইনভেস্টমেন্ট হয়ে গেল। এগুলো টাইম না? এগুলো সব টাইম। আচ্ছা, ইনভেস্টমেন্ট টাইম, তাহলে প্রফিটের রেশিও পেয়ে গেলাম না? তাহলে 6 দুগুণি 12 আর 3 দশে 30। দেখো তো, এই যোগফলটা 42 হচ্ছে। 6 দুগুণি 12 আর 3 দশে 30, 42। এটা কত? 4 বারং 48। আর এটা কত হচ্ছে? 3 বারং 36। দেখো, এবার আমি সব তো রেশিও অ্যাকচুয়ালি, এগুলো তো A:B:C। আমি তো কাটাকুটি করতে পারি, তাই না? আমি কাটাকুটি করতে পারি না? আচ্ছা, তো দেখো, কী দিয়ে কাটবে তুমি? কী দিয়ে কাটবে তোমার ইচ্ছে বলো। প্রথমে 2 দিয়ে কাটবে? ওকে, 2 দিয়ে কাটো। 21 দুগুণি 42, 24 দুগুণি 48, আর কত? 18 দুগুণি 36। এবার 3 দিয়ে আবার কাটা যাচ্ছে না? আবার 3 দিয়ে কাটা যাচ্ছে তো? কাটো 3 দিয়ে। নাও, 3 7 21, 3 8 24, আর 3 6 18। তাহলে এবার বলো যে 7:8:6 এটা কি? এটা প্রফিট পেলাম না? তাহলে এত টাকা প্রফিট ওদের হিসাবে, আমার হিসাবে কত প্রফিট? আমাদের হিসাবে কত প্রফিট দেখি তো? 7 8 8 6, 7 8 6, তাহলে 7 7 8 8 এর সাথে 8 এর সাথে 15, 15 6 21। তাহলে আমার হিসাবে 21 টাকা প্রফিট, ওদের হিসাবে 378 টাকা প্রফিট। ওকে, আমার হিসাবে 21 টাকা, ওদের হিসাবে 378 টাকা। তাহলে আমার হিসাবে 1 টাকা হলে ওদের হিসাবে কত? 21 21 6 আর 168 8 1 8 ছিল। তাহলে x = 18। 1 যদি 18 হয়, তাহলে বি বলছে বি কত টাকা পাবে? বি কত? বি এর 8, তাই না? তাহলে 8 × 18 পাবে। বি কত পাবে? 8 × 18। আচ্ছা, তাহলে 8 × 18 80, আর 64। 80 আর 64 মানে হচ্ছে 144। আচ্ছা, 144। দেখো, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? একদম বেসিক অঙ্ক। ইনভেস্ট টু টাইম, দেখেছো তো? আর কিচ্ছু নেই কিন্তু। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। চলো 10 অঙ্কটা দেখি।
ABC 2:3:5 অনুপাতে মূলধন মানে ইনভেস্টমেন্ট বলে দিয়েছে। ওকে, এটি ব্যবসা শুরু করে 4 মাস পরে, টাইম বলে দিচ্ছে। এ তার মূলধনের 50% বাড়ায়, মানে যা তার 50% বাড়ায়। ওকে, 2/1 আরও বাড়িয়ে দেয়। 6 মাস পরে বি তার মূলধনের 33/1 মানে 3/1 তাই না? 33/1 মানে 3/1 বাড়ায়। আচ্ছা, আর সি 8 মাস পরে তার মূলধনের 50% তুলে নেয়। বাহ, বছর শেষে এত টাকা লাভ হলো, প্রফিটও বলে দিয়েছে এখানে প্রফিটও বলে দিয়েছে। বলেছে এ আর সি এর লাভ্যাংশের পার্থক্য কত। বা অঙ্কটা খুব সহজ অঙ্ক, একদম বেস, সেই একই বেসের অঙ্ক। ওকে, এবিসি এর মূলধন ইনভেস্ট কী বলে দিয়েছে, ইনভেস্টমেন্ট কী বলে দিয়েছে, ইনভেস্টমেন্ট বলে দিয়েছে এর বলেছে 2, বি এর 3 আর সি এর হচ্ছে গিয়ে 5। ওকে, এবার কি বলেছে, বলেছে 4 মাস পরে এ তার মূলধন 50% বাড়ায়, তার মানে এই টাকাটা 4 মাস খাটে। ওকে, 6 মাস পরে বি তার মূলধন এত টাকা বাড়ায়, তাহলে 6 মাস এই টাকাটা খাটে। আর সি কী করেছে, 8 মাস পরে তার মূলধনের 50% তুলে দেয়, মানে 8 মাস আগে এই টাকাটা কেটেছে। তাহলে বেসিকটা আমাদের হয়ে গেল এইটুকু অবধি। আচ্ছা, তারপরে কি করেছে এবার এবার তারা কী করেছে, চলো আমি একবারও করতে পারতাম চাইলে, আলাদা করে বললাম। আচ্ছা, তাহলে এ 4 মাস পরে 50% বাড়িয়ে দেয়, তাহলে 50% মানে 2 টাকার 50% মানে 1 টাকা না, 50% মানে অর্ধেক, 1 টাকা। 1 টাকা বাড়ায় মানে 2 টাকা ছিল সেটা ক টাকা হবে, 3 টাকা হবে। ওকে, 50% বাড়িয়েছে মানে কি, যেটা 2 টাকা ছিল সেটা 1 টাকা বেড়েছে মানে 3 টাকা হয়েছে। 4 মাস খাটে মানে এটা, বাকি 8 মাস এটা খাটবে। ওকে, তাহলে 12 মাস হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার কী বলছে, বি কী বলেছে, বি বলেছে 33.1/3% বাড়ায়, মানে 3/1 বাড়িয়েছে। তাহলে ওর তো ইনভেস্টমেন্ট 1 টাকা, 3 টাকা, তার 3/1 মানে 1 টাকা বাড়িয়েছে, মানে সেটা 4 টাকা হয়েছে। 4 টাকা বাকি 6 মাসের জন্য খাটবে। ক্লিয়ার, ভালো করে এখানে 33.1 মানে হচ্ছে 3/1। ওকে, 1/3 এটা আমরা জানি। ওকে, নেক্সট বলছে সি কী বলেছে, 50% তুলে নেয়। সি এর 50% কত ছিল, সি এর 50%, সি এর 100% 5 টাকা, তাহলে 50% মানে 2.5 টাকা, মানে 2.5 টাকা তুলে নেয়, মানে আর 2.5 টাকা রয়েছে। এই 2.5 টাকাটা খাটবে 4 মাসের জন্য। ক্লিয়ার, এবার দেখিয়ে দেন মোট কত টাকা হবে, এটা বেশি ইম্পর্ট্যান্ট। মোট কত টাকা হবে, আচ্ছা একবার না করে 4 দুগুণি 8, 4 দুগুণি 8 আর 3 8 24। ওকে, 3 6 18 আর 4 6 24। ওকে, 5 8 40, এখানে কিন্তু ও কিন্তু তুলে নিয়েছিল, আর 2.5 × 4 মানে হচ্ছে গিয়ে 10, তাই না, 2.5 × 4 মানে 10। তাহলে দেখো আমি এখান থেকে কী কী পেয়ে যাচ্ছি, আমি সবার অ্যামাউন্টটা পেয়ে যাচ্ছি না, মানে এগুলি সবার প্রফিটটা পেয়ে যাচ্ছি না। তাহলে 24 আর 8 হচ্ছে গিয়ে 32, তাই না, 24 আর 8 32। ওকে, 24 আর 18-তে 42, 24 আর 8 যদি 32 হয়, 24 আর 18-তে 42। ওকে, 40 আর 10 50। তাহলে কী পেলাম, এটা এবিসি এর, এটা আমরা রেশিও পেলাম 32 42 50। এবার এটাকে ছোটো করতে পারবে তো, এটাকে ছোটো করতে পারবে তো, করো, কাটাকুটি করলেই ছোটো হয়ে যাবে, তাই না, কাটাকুটি করলেই ছোটো হয়ে যাবে। 16 দুগুণি 2 দিয়ে করছি, 16 দুগুণি 32, 21 দুগুণি 42 আর 25 দুগুণি 50। আর যাবে কিছু দিয়ে, কিছু দিয়ে যাবে না, তাহলে 16 × 21 = 25। ওকে, এবার বলেছে বছর শেষে এত টাকা লাভ হলে এ আর সি এর পার্থক্য কত। আচ্ছা, তাহলে লাভটা আমার হিসাবে কত সেটাকে বের করি। তাহলে 25 + 16, 25 + 16 মানে 41, 25 আর 15 40, 15 40 আর 41, 41 একে 42, 42 আর 20, 42 আর 20 মানে হচ্ছে 62। তাহলে আমার হিসাবে প্রফিট হচ্ছে 62, এটা আমার হিসাবে প্রফিট 62। ওদের হিসাবে কত, 86800। আচ্ছা, তাহলে এক হিসেবে কত, এক হিসেবে 62 দিয়ে কাটাকুটি যাবে। ওকে, 62 দিয়ে একটা কাটাকুটি করি, চলো কাটাকুটিটা করছি। 62 দিয়ে প্রথমে 2 দিয়ে করি, 31 আর 2 দিয়ে এখানে করি, তাহলে 43400। 31 দিয়ে ডাইরেক্ট যাবে, 31 যদি হয় তাহলে 2 1 1 2 3 1 2 3 1 2 3, তাই তো, সরি ভুল করলাম, 31 42, 1 2 4, 1 2 4 মানে 4। আচ্ছা, তাহলে দেখো সুন্দর কাটাকুটি যাচ্ছে, চেঞ্জ করি, 31 দিয়ে পুরোটাই কাটাকুটি যাবে, 31 এদিকে থাকছে 12, 124 মানে 4 0 0, তাহলে 1 = 1400। এবার কী বলেছে, বলছে এ আর সি এর লাভ্যাংশের পার্থক্য। আচ্ছা, এ আর সি এর লাভ্যাংশের পার্থক্য কত দেখছি আমি এখান থেকে, দেখো তো, এ এর তো 16, বি এর হচ্ছে 25, তার মানে 16 আর 25 মানে 9, তাই তো, তাহলে 9 = কত সেটা বের করলে তো হয়ে যাবে।
আমাকে তো পার্থক্য হিসেবে বলছে এ আর সি এর লভ্যাংশের পার্থক্য, এ আর সি এর লভ্যাংশ পার্থক্য তো 9, তাই না? কারণ এ এর লভ্যাংশ 16 আর সি এর হচ্ছে গিয়ে 25, তাহলে 25 আর 16 বছর 9, তাহলে 9 ইকুয়াল টু কত হবে? 9 × 1400, 9 × 1400, তাহলে 90 আর 4 9 36, 90 আর 36 মানে 126। এই তো প্রথমটাই হচ্ছে অ্যান্সার আমাদের। ক্লিয়ার? দেখো এই 10টা অঙ্ক খুব ভালো করে দেখে নাও, আমরা কনসেপ্টের সঙ্গে সঙ্গে এগুলো অঙ্কগুলো ভালো করে করলাম। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, 11 থেকে অঙ্ক শুরু করব।